আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হবে বলে আমি আশা করি। আর আরেকটি কথা না বললেই নয় যে আমাদের পর্যটন নগরী কক্সবাজার এটা সারা বাংলাদেশের মানুষের একটু ফোকাসে থাকে, কিন্তু আমি এখানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আসার পরে দেখেছি এখানে এত হিউজ মানুষের পদচারণা, এই পদচারণার কারণে কিন্তু বা আমাদের লোকাল মানুষের বিভিন্ন অসচেতনতার কারণে কিন্তু আমাদের পর্যটন নগরীটা ধীরে ধীরে আমাদের ময়লার পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আর শুধুমাত্র একা পৌরসভার পক্ষে এটা আসলে খুবই টাফ হচ্ছে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা করা। না, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমার গ্রাম কিংবা আমার শহর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সময় এসেছে। তো আমরা সেই উদ্যোগকে মনে প্রাণে ধারণ করে কিন্তু এই যে তারুণ্যের যে উৎসব আছে, এখানে আমাদের ছাত্র সমন্বয় এক ভাই উপস্থিত আছেন যাদের হাত ধরে যে তারুণ্যের শক্তি বলে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। তো আমি চেষ্টা করেছি যে আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সকলের সম্পৃক্ততায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে আমরা আপামর সকলেই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি প্রোগ্রাম করার জন্য যে আমাদের যে শুধু বিচ নয়, এখানে কলাতলি থেকে দরিয়ানগর এই যে এলাকাটা, এখান থেকেও দেখা যাচ্ছে যে আমাদের কলাতলি স্কুলের সামনে অনেক ময়লা আবর্জনা জমে আছে। তো প্রত্যেকটা আমরা ভাগ ভাগ করে যদি আমরা প্রতিনিয়ত যদি এটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা রাখি, তাহলে আমার মনে হয় ধীরে ধীরে আমরা কাজ চালিয়ে নিলে একদিন আমরা এই কক্সবাজার পর্যটন নগরীকে আমরা সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পারবো। তবে আমি এটাও জানি এটি খুব কষ্টসাধ্য একটা কাজ, কারণ প্রতিনিয়ত এটা ময়লা হচ্ছে। দেখা যাচ্ছে যে পৌরসভা একদিকে পরিষ্কার করে যাচ্ছে, আরেকদিকে কিন্তু ময়লা হচ্ছে। তো আমাদের সকলের সচেতনতাই একমাত্র পারবে আমাদের এই সুন্দর পর্যটন নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য। আর এই পরিচ্ছন্নতার অভিযানে যে আমাদের সামগ্রিক সকলের অংশগ্রহণে আমরা আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আর আমি আরেকটা কথা না বললেই নয় যে সেন্ট মার্টিনগামী পর্যটন নিয়ন্ত্রণের যে আমাদের বুনিয়াদছড়া ঘাট থেকে যে শুরু হয়েছিল জাহাজগুলি, সেখানে হিউজ পর্যটকদের কাছ থেকে কিন্তু আমরা পলিথিন এবং প্লাস্টিক গার্বেজ কালেকশন করেছি। আর এই কালেকশনের জন্য আমাদের সর্বতোভাবে সহযোগিতা করেছে ব্র্যাকেট প্লিজ প্রজেক্ট। তারা সুন্দর সুন্দর গ্রাফিতি এঁকেছে, বোতলের মতো করে বা মাছের মতো করে বিভিন্ন মানে গার্বেজ কালেকশনের বিভিন্ন পাত্র তৈরি করে দিয়েছে, যা পর্যটকদের মধ্যেও আকর্ষণ জাগিয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে এই 2 মাসের এই জার্নিতে আমরা 87 কেজি পলিথিন এবং 241 কেজি প্লাস্টিক আমরা সংগ্রহ করেছি এবং সেগুলো ডিসপোজাল করেছি।